আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে সময়ের গুরুত্ব। মানুষ যখন দুনিয়াতে আসে তখন তার সময়কে, তার হায়াতকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শিশুকাল, আরেকটা হচ্ছে যৌবনকাল, আরেকটা হচ্ছে বৃদ্ধকাল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সময়কে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ তাগিদ দিয়েছেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যৌবনকালকে বার্ধক্য আসার আগে তোমরা গনিমত মনে করো, অর্থাৎ নিয়ামত মনে করো, এবং দৈন্যকে ফকিরি আসার আগে আগে তোমরা দৈন্যকে গনিমত মনে করো, এবং তোমরা মৃত্যু আসার আগে আগে হায়াত নামীয় নিয়ামতকে তোমরা কদর করো, গনিমত মনে করো, এবং ব্যস্ততা আসার আগে আগে তোমরা অবসরতাকে তোমরা গনিমত মনে করো। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, আমি যে হাদিসটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে 5টা জিনিসে, যেমন আমরা যৌবনকাল, আমাদের যৌবনকাল শুরু হয় 15 বছর থেকে একবারে 33 বছর পর্যন্ত। এই যে বছর, এই যে সময়, ওইটাকে বলে যৌবনকাল। তো আমরা অনেকেই এই যৌবনকালকে হেলায় খেলায় নষ্ট করে দিই, ঠিক কিনা? অনেকেই আমরা আড্ডা মসজিদে জওয়ানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য তাগিদ দিয়েছেন। এজন্য আরেক হাদিসে আসছে যৌবনকালের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে অনেক বেশি দাম। সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যৌবনকালের ইবাদত বন্দেগী বৃদ্ধকালের ইবাদতের চেয়ে 100 গুণ, এমনকি 1000 গুণ বেশি দামি আল্লাহর দরবারে। সুবহান। এখন দেখেন, অনেক মানুষ হেলায় খেলায় তার যৌবনকালকে শেষ করে দেয়। কেউ আছে নেশাগ্রস্তর মধ্যে তার যৌবনকালকে নষ্ট করে দেয়। কেউ আছে আড্ডা গল্প গুজব, নামাজের সময় নামাজ পড়ে না, জিকিরের সময় জিকির করে না, কোরআন তিলাওয়াতের সময় কোরআন তিলাওয়াত করে না, সে আড্ডা গল্প গুজবের মধ্যে সে সময়টাকে নষ্ট করে দেয়। এক সময় যৌবনকাল যাওয়ার পরে যখন বার্ধক্য আসে, শরীরের মধ্যে রোগ আসে, শরীর যখন দিন দিন দুর্বল হয়ে যায়, তখন আমরা আফসোস করি, আরে আমার তো এক সময় লম্বা সময় যৌবনকাল চলে গিয়েছে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে ভালো রাখেন এবং আপনাদের হায়াত এবং সুস্থতার মধ্যে বরকত দান করেন। আমিন।